পাড়ার ক্রিকেট বহুত ভালো। আমরা তো পাড়াতে খেলাই, তারার মতো যদি আমরা যদি প্র্যাকটিস হতো তো অনেক ভালো কিন্তু খেলতে পারলাম। বলে তারার মতো হতবাগা তো আমরাও না। যে তারা হয়তো নাহিদ রানার বোলিং অ্যানালাইজ করছে ভালোভাবে, তাই আজকে ভালোভাবে তারে মানে নেগোশিয়েট করতে পারছে। ভাবছিলাম নাহিদ রানার একটা উইকেটের অন্তত দেখবো। আমরা তো বাংলাদেশের খেলা দেখে হতাশ হয়েছি। 191 তো অল আউট, ওটা কোনো টেস্ট খেলা হইতে পারে? একটা পার্টনারশিপ নাই, একটা কুচ্চু নাই, একটা 150 মাত্র, একটা না আছে একটা ও কি আপনার সেঞ্চুরি। কোনো প্লেয়ার তো একটা সেঞ্চুরি মারতে পারে না। তারা আয়ার যা যদি মতো একটা টিকিও তো একটা পার্টনারশিপ বানাইতে পারে না। একটা পার্টনারশিপ যে খেলাইতে হতে 300-350 রান অটো হয়ে যায়। দেখুন না ইয়া খেয়েও যায় ইয়া ইজি একবারে মারার বলো গিয়া তারা গিয়ে স্পিন বলো গিয়ে আউট হয়ে যায়। ওটা কোনো খেলা হইতে পারে? তাই পাড়ার ক্রিকেট বহুত ভালো। আমরা তো পাড়াতে খেলাই, তারার মতো যদি আমরা যদি প্র্যাকটিস হতো তো অনেক ভালো কিন্তু খেলতে পারলাম। বলে তারার মতো হতবাগা তো আমরাও না। তারা তো অনেক হতবাগা হয়ে গিয়েছে। তারা বাংলাদেশ টিমও মানে মানছে অত যে বকা দেয়, কিছু বলার পাশে পাচ্ছি না ভাই। এমনকি আমিও পুলিশ সারান্তের পাশে বসে বসে আমি গালি দিয়েছি, তারাও গালি দিয়েছে, আমিও গালি দিয়েছি। কিছু করার নাই ভাই। তারা খেলা থেকে হতাশ যখন, তাহলে তো মুখ থেকে অটো আপনার গালি ফিসকে বের হবে। ব্যাটিং না, বোলিং দেখে বিশেষ করে মনটা খারাপ হয়েছে। আসছিলাম বোলিং দেখার জন্যই, একটু দেরিতে আসছি। আমি ভাবছিলাম নাহিদ রানার একটা উইকেটের অন্তত দেখবো, কিন্তু সে প্রত্যাশার হলো না। একটা দুইটা উইকেট তো পড়ার কথা ছিল। যেইভাবে বাংলাদেশ শুরু করছিল ওইভাবে মনে করছিলাম 1-2টা উইকেট পড়বে, কিন্তু সেরকম কিছুই হলো না। এরকমভাবে খেলছে যারা, যেমন বাংলাদেশকে বই পাই না কি সুন্দর করে, রান রেট 5-এর উপর। এটা টেস্ট, তারা মনে ওয়ানডে খেলতেছে, এরকমভাবে খেলছে। হ্যাঁ, এটা তো আর বলার কিছুই নেই। যেভাবে খেলছে সেইভাবে আশা করা যায় না। লস বলতে কিছুই না, যে আনন্দ একটা হালকা তো আনন্দ হয়েছে। টাকার বিষয় বললে তো আর খেলা দেখার আশা হইতো না। সবাই তো জানি যে ব্যাটিং বাংলাদেশ সবসময় হতাশ করে, তাই আজকেও আমিও ভাবছি যে ব্যাটিং তো হতাশ করছে, আপনারাও জানেন। আসছি মূলত বোলিং দেখার জন্য। তো নাজমুল হোসেন শান্ত যেহেতু গতকালকে বলছিল যে নাহিদ রানার বোলিং দেখবে না, কিন্তু শান্ত জানে না বর্তমানে প্রযুক্তিগত দিক দিয়ে মানে সব দিক দিয়েই মানে একজন বলারের সব দুর্বলতা অ্যানালাইজ করা হয়। যে তারা হয়তো নাহিদ রানার বোলিং অ্যানালাইজ করছে ভালোভাবে, তাই আজকে ভালোভাবে তারে মানে নেগোশিয়েট করতে পারছে। দুর্দান্ত কিছু শট খেলছে তার বিরুদ্ধে, মানে অনেক রান সে করছে, কনসিড করছে নাহিদ রানা। তাই আমার মনে হয় নাহিদ রানার উচিত এ বিষয়ে নিউ স্কিল গেইন করতে হবে তাকে, যদি ভালো কিছু করতে চাই। বোলিংয়ে গতি যেহেতু আছে, নিউ স্কিল যদি গেইন করে তাহলে অনেক ভালো হবে ভবিষ্যতে। ভাই আমি কি আর বলবো, মুখে তো বাসা নাই। আমি মনে করছি যে বাংলাদেশ টিম আর জিম্বাবু টিম দুই দলে আছে, হার জিত সব দলেই আছে। কিন্তু হার জিত বড় বিষয় না, খেলাটায় পারফরমেন্সটাই কিন্তু মেইন কথা। আর আমরা যে বিষয়টা দেখছি আজকে, যে বাংলাদেশের যে টিমে খেলছে, বোলিং বলেন আর ব্যাটিং বলেন, মানে কোনোটাই কিন্তু ভালো হয় নাই। আমার মনে হচ্ছে যে যারা কৃষিকাজ করে, কৃষক ছেলেদের, ওদেরকে নিয়ে এসে খেলা হোক, ওদের বদলে ওদেরকে সুযোগ দেওয়া হোক। কারণ ওরা যে টাইপের খেলা খেলতেছে, ওর থেকে কিন্তু ভালো খেলা কিন্তু ওরাই খেলবে। ওদেরকে যদি আপনি বেতন না দেন, ওরাও তারপরেও খেলবে, কারণ ওদের দেশের প্রতি মাইয়া আছে। আর ওরা কী করতেছে, আমি দেখছি যে গাছের গুড়ি মাত্র আমাদের 1-2 জন আছে। রিয়াদ ভাই আছে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে, আর একজন আছে। তারা আমি এই কথা বলতে চাচ্ছি যে মানে গাছের গুড়ি শক্ত আছে, কিন্তু 1-2 জনে দিয়ে হবে না। গাছের গুড়ি শক্ত রাখতে হলে সবাইকে টিম ম্যানেজমেন্ট একসাথে থাকতে হবে, যে খেলা ধারণা পরিচালনা কীভাবে করতে হয়। তাও এটা টেস্ট খেলা, একটু সামান্য একটু বিবেচনা রেখে খেলতে হয়, কিন্তু ওরা এসব বুঝে না। তো আমি আমার পক্ষে মনে হয় আমি এটা মানে সম্পূর্ণ একটা মান্দা খেলা হয়েছে। আমি এটা বলতে চাই যে একটা ম্যাচ, তো আমি চাই যে সম্পূর্ণ সুন্দর করে দেওয়া হোক। মানুষের আবেগের ভিতর থেকে বেড়ে মনুষ্যত্বটা কাজ করতে হবে, যে আমি যে জায়গাতে আছি সেই জায়গা থেকে আমার উঠতে হবে। আমার কেউ না দিবে আগে নেওয়া, আমি আমার নিজের ব্যাটিং থেকে বোলিং থেকে বলেন, আমি যেটা পারি ওইটা থেকে বলবো। এসব আমি মনে করি যে এই খেলাটা আমার পক্ষে কার কী মত আমি জানি না, আমি চাই যে খেলা আরও ভালো হতে হবে।